আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার কচু বাগানে যাইতেছি, মানে কচু খেতে আর কি, লতা উড়াইতে। অনেকদিন হইতেছে লতা উড়াই না, আর মনে হয় অনেক বড় বড় হয়েছে আর কি লতা। তো লতা যে জায়গায় কচু যে জায়গায় লাগাইছি এবছর, এই জায়গায় পানি থাকে। আগের বার লাগাইছিলাম এই যে এই জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর লতা হইতো। পন্ডিতে কইরা এবার একটু নিচা জায়গায় লাগাইছিলাম পানির মধ্যে। এখন এই পানির মধ্যে লতা হয়, লতার কালার হয়ে যায় কালো। তো লতা উড়াইতে অসুবিধা। তো দেখা যাক আগামীতে আর এই জায়গায় লাগাইতাম না, আগামীতে আবার এই জায়গাতেই লাগাই উঁচা জায়গায়। তো এখন যাই কয়েকটা লতা উড়াইয়াম। তো পানি যেহেতু আমি নামতাম না, জামা টামা ভিজে যাবো, রিয়াজ রে নামায়াম, হ্যাঁ লতা উড়াই দিব আর কি। তো ওই লতাগুলা দিয়া কাঁঠালের বীজ দিয়া রান্না করা অনেক মজা করে। আমাদের এলাকায় যে রান্নাটা সবচেয়ে বেশি চলে এই সিজনে, কাঁঠালের বীজ আর লতার সাথে ছোট মাছও দেয়, শুটকিও দেয়। আর সবচেয়ে বেশি যেটা দেয় শীতল, যেটা আমাদের খুবই পছন্দের খাবার, আপনাদের অপছন্দের। আপনারা অনেকেই শীতল পছন্দ করেন না, আর আমি শীতল দিয়ে রান্না করি দেখে অনেকে বলেন যে আমি অনেক পচা রান্না করি, পচা জিনিস রান্না করি। আসলে শীতলটা আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা খাবার, আর শীতলের টেস্ট আমাদের অনেক পছন্দ। তো আমরা সবকিছুর সাথে শীতল দিয়ে খাইতে অনেক পছন্দ করি। তো এটা যেহেতু রান্না করি আমরা নিজেরা খাওয়ার জন্য, এই জন্য কিন্তু আমরা শীতলের তরকারি রান্না করে আপনাদেরকে দেখাই। তো আমার রান্না শেখানো মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমরা কোন সময় কি খাবার খাইতেছি এইগুলাই দেখানো। তো যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগে, তাদের অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর যাদের ভালো লাগে না, আমি বলবো যে বাজে মন্তব্য না কইরা আপনারা ওই ভিডিওটা ইগনোর করতে পারেন, তাইলেই হবো। তো চলেন যাই এখন কচু খেতে। এই জায়গায় আগে এরকম পানি বাজতো না, কচু লাগানোর পরে কি কারণে জানি পানি বাজে। হ্যাঁ, কি কারণে যে পানি বাজে এটাই বুঝি না। এই যে কচু দিয়ে এবার আমার নষ্ট হইলো। কতবার কত লতা খাইছি, আর যে সুন্দর সুন্দর যে বড় বড় লতা হয়েছে আপনারা তো দেখছেনই। কালা দিলস না, এটা পরিষ্কার করা কষ্ট হয়েছে। তার পিছনে একটা সবুজ, যেটি সবুজ টিল ওই যে সামনে আরো। এই যে আমি কতগুলা লতা উড়াই আনছি, কখনো ক্ষেত ভরা লতা, এত লতা উড়াই তো আর রান্না একদিনে রান্না করে খাওয়া যেত না। আর বাড়িতে মানুষও বেশি নাই কে। কিছুদিন আগে একজন ভাইয়া আমার একটা ভিডিওতে কমেন্ট করছেন যে তোমাদের কি রান্না করে খাওয়ার মতো কিছু নাই। তো সেই ভাইয়ার উদ্দেশ্যে বলি, আসলেই আমরা রান্না করে খাওয়ার মতো কিছু নাই। এই যে আমরা গাছগাছালি টুকটাক লাগাই, শাকসবজি লাগাই, এগুলাই লাগাইয়া ফসল ফলাইয়া খাই। কারণ আমরা গরিব মানুষ, অনেক গরিব। তো আমরা বাজার করে খাওয়ার মতো টাকাও নাই। তো ভাইয়া যেহেতু এই কথাটা বলছেন, সম্ভবত ভাইয়ার অনেক বড় লোক, অনেক ধনী মানুষ। তো আসলে আমরা অনেক গরিব, খাওয়ার মতো কিছু নাই, এই জন্য এই যে এইসব কুড়ায়া গাছগাছালি কুড়ায়া লতা পাতা খাইয়া বাচ্চা তাই।
তো ভাইয়ের উদ্দেশ্যে বলি, আপনি যেহেতু আমাদের দেখা দয়া মায়া একটু লাগছে, তো আপনি আমাদেরকে বাজার টাজার করে দিয়ে যায় মাঝে মধ্যে, তাইলে রান্না টান্না কইরা খায়াম। আর আপনার জন্য অনেক দোয়া থাকবো। আরেকজন ভাইয়া, সম্মানিত ভাইয়া, উনি বলছেন যে আমরা এসব কি রান্না করি। তো আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি যে আমি অবশ্য রিপ্লাইও দিছিলাম কমেন্টের ওই ভাইয়ের, যে আপনি বইলা দেন তাহলে কি রান্না করব। কারণ আমার মাথায় তো এইগুলাই ঘুরে, যেহেতু আমরা এগুলা খাই সবসময়, এগুলাই ঘুরে। আর দেখা গেছে মাছ মাংস, হ্যাঁ, বড় বড় মাছ, এই প্রত্যেক দিন গরুর মাংস, খাসির মাংস, আমার মনে হয় না পৃথিবীর মধ্যে কেউ ডেইলি ডেইলি এগুলা খায়, একমাত্র এই মুকেশ আম্বানি ছাড়া। ভুল কইলাম, মুকেশ আম্বানিও কিন্তু স্বাস্থ্য সচেতন, তারাও কিন্তু শাকসবজি বেশি বেশি খায়, ওইগুলা খুব কমই খায় মনে হয়। তো ওই যে ভাইয়া বলছে, ওই ভাইয়া মনে হয় প্রত্যেক দিন গোস্ত মাংস, গোস্ত মাছ এগুলা খান আর কি। তো এত বড় লোক মানুষ বাংলাদেশে আছে, আমার জানা ছিল না যে প্রত্যেক দিন গোস্ত মাছ খান। তো যাই হোক, ভাইয়া আমার যেহেতু বলছে যে এগুলা মানুষ রান্না করে, তাহলে আপনি আমার বলে দিবেন কি রান্না করলে আপনি খুশি হইবেন, কি রান্না করতাম আপনি বলে দিবেন, তারপরে বাজার করে ফাটাই দিবেন, পরে আমি রান্না করাম, তাইলেই তো হইব, কোনো সমস্যা নেই। আপনিও খুশি, আমরাও খুশি। দিনটা অন্ধকার হইতেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো আমার লতা বাসা দোয়া সব শেষ। তো এখানে আমি লতা বাইচ্ছা পরিষ্কার করে নিছি, আর এখানে আমি কাঁঠালের বীজ এরকম কাটতে নিছি। এখন আমি পেঁয়াজ আর রসুন একটু বাইটতে নিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি বাইটতে নিছি। কড়াই দিয়ে দিতেছি তেল। এখন দিয়ে দেম যে পেঁয়াজ আর রসুনটা বাইটে রাখছিলাম, এটা এখন দিয়ে দিতেছি শীতল। তো আমি বেশ অনেকটা করে শীতল দিতেছি, কারণ আমার লতা অনেক বেশি আছে। এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেন। ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, পানি, এখন শীতলটারে কষাই নিয়াম। শীতলের সাথে এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেম। কাঁঠালের বীজ সেদ্ধ দিতে একটু টাইম লাগে, এই কারণে একসাথে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শীতলটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লতা। লতি অনেকগুলা। আমরা এই লতাগুলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এগুলাতে পানি দেওয়ার লাগে না। আমি শীতল কষানোর সময় যেটুক পানি দিছিলাম এটা দিয়ে হইব। সাথে দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ চেরা। এই যে দেখেন আমার লতার তরকারি কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই, আর মানে কষানোর সময় যে পানিটা দিছিলাম এই পানিটাই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর কোনো পানিই লাগছে না। এত সুন্দর আমরা এই লতাগুলা।
আর খুব অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো কচুর লতা দিয়া মাছের চাইতে এভাবে শীতল দেয়া বেশি মজা। তো আমরা গ্রামে দেখা যায় যে সবাই মানে শীতল দেয়া কচুর লতি কাঁঠালের বীজ দেয়া এটাই সবচেয়ে বেশি পছন্দ করে, আর এই রান্নাটাই খুব বেশি চলে। তো আজকে এই পর্যন্তই। আজকে এখন খাওয়া দাওয়া করতাম না, কারণ ভাত রান্না হয় নাই, এটার পরপরই ভাত বসায়াম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।